নমস্কার। আজকে আবার একটু এলাম আপনাদের কাছে তন্ত্র নিয়ে কথা বলতে। তন্ত্র সাবজেক্টটাকে আমি ভীষণ ভালোবাসি এবং ভালোবেসে ফেলেছি। যেমনভাবে আমি বিউটি থেরাপিস্টের সময় আপনাদের সঙ্গে ওইগুলো নিয়ে চর্চা করতে ভালোবাসতাম। আমি যে সাবজেক্টটাকে ভালোবাসি সেই সাবজেক্টটাকে নিয়ে কথা বলতে আমার খুব ভালো লাগে। আর যেটাতে আমি তৎক্ষণাৎ রেজাল্ট পাই, আমি মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে এটাতে আমি তক্ষুনি রেজাল্টটা পেয়ে যাব। তা আমি যখন ইনস্ট্যান্ট রেজাল্ট পাই অঘোরতন্ত্রের মাধ্যমে, কাজে আমি সেটা কেন করব না? কাজে সেটা নিয়েই তোমাদের কাছে আজকে একটু কথা বলবো। অঘোরতন্ত্র নিয়ে আগের দিন আমরা কিছু আলোচনা করেছি। অঘোরতন্ত্রেতে আমরা যে মন্ত্রগুলো বলে থাকি সেগুলোকে বলা হয় সাবর মন্ত্র, এবং সাবর মন্ত্র আমরা যদি উচ্চারণ করে থাকি, সাবর মন্ত্রতে খুব তাড়াতাড়ি আমরা কিন্তু রেজাল্ট পেয়ে থাকি। কিন্তু সাবর মন্ত্রতে সরাসরি বলা যায় না, সেটা গুরুর মুখেই বিদ্যা, এবং গুরুর মুখ থেকে শুনে আমরা যেটা শিখেছি, এবং সেটি জোরে জোরে উচ্চারণ করা যায় না, যেটা একটা গুপ্ত বিদ্যা এবং গুপ্ত মন্ত্র। যার জন্য আমরা যখন হোম করি, আমাদের হোমেতে সবাই শুধু দেখে আগুনের শিখা, কিন্তু আমাদের মুখটা থাকে বন্ধ, এবং আমরা আমাদের যা মন্ত্র উচ্চারণ হবে সব বিশুদ্ধ চক্র থেকে উচ্চারণ হবে, এবং মন্ত্র মুখস্থ রাখতে হবে। এবং কিন্তু কাউকে দিয়ে যখন ক্রিয়া করানো হয় তখন যে মন্ত্রগুলো বলানো হয় সেগুলো শুধু উচ্চারণ করা হয়। তা আজকে আমি একটা জিনিস তোমাদেরকে বলবো যে আমার কাছে ২-৩ জন এরকম এসছে বান মারা, আমাকে বান মেরেছে। আমাকে আমি তুমি কি করে বুঝলে তোমাকে বান মেরেছে? তখন বলে না, আমাকে বলে দিয়ে গেছে যে আমি আমি তোমাকে বান মারলাম। বললাম বান মারা কি এত সহজ? হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অসৎ কিছু মানুষ আছেন যারা কি হয় ভালো কাজ করেন না, তারা খারাপ ক্ষতি করার জন্যই কিছু, যেমন ভগবানের ভগবান আছে তেমনি শয়তানও তো আছে। তা শয়তান না থাকলে তো ভগবানও থাকবে না। তা কিছু শয়তান আছে যারা কি হয় না সেইগুলো শেখে, শয়তানের কিছু কাজ শেখে, যে লোকে খালি ক্ষতি করব। এবার তোমার ওপরে আমার যদি রাগ থাকে, আমি বিভিন্নভাবে বান তোমাকে মারতে পারি, কিন্তু আমি আসছি তারপরে। তা বান মারতে পারি, এবার বান মেরেছে তুমি কি করে বুঝবে? তোমার ওপরে যে বান প্রয়োগ হয়েছে তুমি কি করে বুঝবে? আর বান বিভিন্ন জায়গায় প্রয়োগ করা যায়। তারা যদি মনে করে তোমার পেটের গন্ডগোল করিয়ে দেবো, তাকে খেতে দেবো না, না খেয়ে আস্তে আস্তে তিল তিল করে মরবে, তাহলে তার পেটে বান মারা হবে। এবং কারো যদি মনে হয় যে ছেলে মেয়ে আমি হতে দেবো না, তার সন্তান হতে দেবো না, তার কোক মানে আমাদের স্বাধিষ্ঠান চক্রতে বান মেরে দেবে, যেখানে আমাদের ব্রহ্মা এবং সাবিত্রী দেবীর অবস্থান এবং যেখান থেকে আমাদের সৃষ্টি হয় সেখানেই বান মেরে দেবে। তাহলে কি হবে না, সেখান থেকে তার আর সন্তান হবে না। অথচ তার সন্তান যোগ আছে অ্যাস্ট্রোলজিক্যালি, কিন্তু তার সন্তান হচ্ছে না। তাহলে সেইগুলোতে সিমটম আমি বলে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে তার গাঁটে গাঁটে যন্ত্রণা, প্রত্যেকটা গাঁটে যন্ত্রণা হবে, সে খেতে পারবে না, ঘুমোতে পারবে না, তার সারা শরীর মনে হবে যেন একটা ঘুম পাচ্ছে, সিমটমগুলো অন্যরকম হয়ে যায় পুরো। তখন বুঝতে হবে যে তার শরীরে সত্যি সত্যি পান। কিন্তু সেই জায়গা থেকে আমরা কিন্তু বেরোতে পারি। এটার জন্য অনেক জায়গায় আছে যে আমাদের কি করতে হয় না, আমাদের এটার জন্য অঘোরতন্ত্রে খুব ভালো হোমযজ্ঞের মাধ্যমে এটাকে কিন্তু সারিয়ে ফেলা যায় বা এটাকে কাটিয়ে দেওয়া যায়। বলবে অঘোরতন্ত্রে কিন্তু বান মারতে পারবে না। অঘোরতন্ত্রে আমরা যে গুরুমুখী বিদ্যা শিখেছি, আমরা কাউকে বান মারবো না, আমরা কারো ক্ষতি করব না, কিন্তু যদি কেউ করে সেটাকে সঙ্গে সঙ্গে পাল্টা জবাব দিতে পারবো, তাকে কাটিয়ে দিতে পারবো, এবং এমন প্রোটেকশন তাকে দিয়ে দেবো যাতে ভবিষ্যতে তাকে আর কোনো রকমভাবে কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে। এইটাই হচ্ছে কথা। কিন্তু আমরা অনেকেই অঘরী শুনলে পরেই ভয় পাই, অঘরীর কাছে যাব না, ও মানেই হচ্ছে কি করবে। আর কালো বসন যেহেতু পড়া থাকে, তারা অনেকেই ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। কালো বসনটা তাদের একটা পোশাক, এবং সেটা শুধুমাত্র পরা হয় যখন তার এই কর্মটা করে তখন পড়া হয়, এবং যারা সবাই সবসময় পড়ে না। আমাকে দেখছো কি আমি কি পড়ে আছি? না, সবসময় পড়ার কোনো প্রয়োজন পড়ে না। এবং আমরা গৃহী মানুষ, আমরা গৃহে বাস করি, আমরা কখনো সবসময় এই বসনটা পরবো না, যখন দরকার তখন পরবো। আর এই যে এখান থেকে বেরোবার প্রচুর টোটকা আছে, সেইগুলো আমি আজকে বলবো।
কেউ যদি মনে করো ব্ল্যাক ম্যাজিক তোমার মধ্যে হয়েছে, করেছে কেউ, মনে হচ্ছে, আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে বাড়ির মধ্যে বাস্তুটাকে নষ্ট করে দিয়ে যাওয়া। এটাও কিন্তু বাস্তুর মধ্যেও বান মারা যায়। বাস্তুতেও বান মেরে কি হয়, দেখবে গাছপালা হচ্ছে না, তোমার বাড়িতে গাছপালা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তুমি সুন্দর গাছে ফুল করেছো, তোমার দিল ফুলের মধ্যে এ করে, ফুলগুলো নষ্ট হয়ে গেল। তা আমরা সেগুলোকে প্রোটেকশন করব কিভাবে? এই প্রোটেকশনের রাস্তা রয়েছে প্রচুর, এবং আমরা যেটা করতে পারি, টোটকাগুলো আমি আজকে বলবো, ছোট ছোট টোটকাগুলো বলি, সেগুলো করলে পরে কিন্তু আমরা সুন্দরভাবে বাস্তুকে সুরক্ষিত রাখতে। এবং বাস্তুকে সুরক্ষিত করার জন্য আমরা কি করতে পারি, আমরা অঘরতন্ত্রের মন্ত্র বলে আমি কিছু জল রেডি করে দিই, সেই জল যদি আমরা বাস্তুর মধ্যে একটু করে ছিটিয়ে দিই, সে তাহলে দেখা যাবে যে আবার গাছ কিন্তু, আমার গাছ আমার আগের মতো রয়েছে এবং সুন্দর রয়েছে। আপনারাও বাড়িতে করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা একটু গঙ্গা জলের মধ্যে তুলসী পাতা দিয়ে আর একটু ধূপকাঠি জেলে ঠাকুরের কাছে রাখবেন। ধূপকাঠিটা নিভে গেলে সেই তুলসী পাতা সমেত যে গঙ্গা জলটা রয়েছে সেটা সারা বাড়িতে একটু ছিটিয়ে দিন। দেখুন আপনার বাড়িতে যদি কোনো নেগেটিভিটি ঢুকিয়ে থাকে কেউ, সেটা যদি 7 দিন পর পর করেন, দেখবেন নেগেটিভিটি কেটে গেছে। এইবারে বলি, যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা আপনি কি করে বুঝবেন আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কিনা? আপনি বুঝবেন কি করে? আপনাকে তাহলে করতে হবে, আপনি যে বেডরুমে শুয়ে থাকেন সেই বেডরুমে আপনি একটা কাচের বাটিতে শুকনো নুন অথবা ফটকিরি একটু রেখে দিন। 7 দিন বাদে দেখুন তো ফটকিরিটা একটু গলে গেছে, একটু জল জল ভাব হয়েছে, না নুনটা একটু জল জল ভাব হয়েছে, তাহলে বুঝবেন যে কিছু একটা হয়েছে। তৃতীয়ত, যদি কেউ মনে করে যে আপনাকে কেউ বান মেরেছে, আপনি কি করে বুঝবেন? আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার শরীরের মধ্যে আপনি 7 দিন স্নান করে দেখুন, জলের মধ্যে সন্দক লবণ ফেলে আর একটু পাতিলেবুর নির্যাস ওর মধ্যে ফেলে দিয়ে আর একটু কর্পূর ফেলে দিয়ে সেই জলটা দিয়ে 7 দিন স্নান করুন। আপনি করার পরে দেখুন 7 দিন বাদে আপনার পরিবর্তন আসছে কিনা। যদি পরিবর্তন না আসে তাহলে জানবেন আপনার বান কাটেনি, আপনাকে কারোর কাছে যেতে হবে সেটা কাটানো। আর যদি দেখেন যে না আমি একটু ইমপ্রুভ হয়েছি, তাহলে দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন। তার সঙ্গে সঙ্গে কিছু হয় যে আমাদের শরীরে জিন ঢুকিয়ে দেওয়া হয় বা কোনো স্পিরিটকে ঢুকিয়ে দেওয়া হয়, বা অনেক সময় দেখা যায় অনেক অতৃপ্ত আত্মা আমাদের শরীরের মধ্যে ঢুকে গেছে, কিন্তু সে আর বেরোচ্ছে না। কেউ মারা গেছে, হয়তো সুইসাইড করেছে, বা কেউ রেল লাইনে কাটা পড়েছে, বা তার মারা যাওয়ার বয়স হয়নি কিন্তু সে মারা গেছে। তা কিন্তু সেখানে কি করবে, দেখা গেল যার অরা স্ট্রং নয়, একটা দুর্বল ব্যক্তি, তার মধ্যে সে কিন্তু বাস করতে শুরু করেছে, এবং তার মধ্যে দেখবেন অস্বাভাবিক আচরণ, এবং সে খেতে পাচ্ছে না, শুতে পারছে না, তার মধ্যে কষ্ট হচ্ছে, তার আচরণের মধ্যে অনেক পরিবর্তন এসে গেছে। তখন কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে তাকে কিন্তু সেই স্পিরিটটাকে বের করে দেওয়া যেতে পারে। সে বাড়িতে বসে থাকবে, কিন্তু আমি আমার জায়গায় বসে আমি কাজ করে 24 ঘন্টার মধ্যে তার স্পিরিটটাকে বের করে দেবো, এবং তাকে যে প্রোটেকশানটা দিয়ে দেবো সেটা লাইফ লং প্রোটেকশান একবারই করবে, প্রত্যেকবার বারে বারে কাজ করা হয় না। দ্বিতীয়বার কোনো স্পিরিট ওর গায়ে ঢুকতে গেলে 3 বার চিন্তা করবে, এবং ভয় পেয়ে সে কিন্তু আর তার ধারে কাছে আসতে পারবে না। তা আমরা এইভাবে কাজ করে থাকি, বা অঘরতন্ত্র এইভাবেই কথা বলে। এবং অঘরতন্ত্রে আমি আগের দিনও বলেছি যে একটা ছোট্ট মন্ত্র তোমাদেরকে বলেছি, যেখানেই যাবে ওম শিব গোরখ, ওম শিব গোরখ, এই মন্ত্রটা যদি জপ করতে পারো তাহলে এর থেকে ভালো আর কিছু হতে পারে না। এটাতে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবং আরেকটা জিনিস করবে, সেটা হচ্ছে যে শিবের মাথায় যদি পারো প্রতিদিন প্রত্যেকে জল ঢালবে, বা বাড়িতে একটা করে আকন্দ গাছ রাখবে। আকন্দ গাছ যদি রাখতে পারো খুব ভালো, এবং শুদ্ধাচারে রাখবে। আরেকটা জিনিস রাখতে পারো, সেটা হচ্ছে স্বামী গাছ। স্বামী গাছ দেখবে এখন অনেক নার্সারিতে কিনতে পাওয়া যায়। স্বামী গাছ যদি তুমি রাখো, বাড়িতে কিন্তু কোনো নেগেটিভিটি আসতে পারে না। ওই স্বামী গাছকে কিন্তু সবাইকে ছুতে দেবে না, যে পরিচর্যা করবে একজনই পরিচর্যা করবে। স্বামী গাছকে রেখে তার গোড়ায় প্রতিদিন সকালে স্নান করে উঠে জল দাও। দেখো যে বাড়ি থেকে কোনো নেগেটিভিটি বা কেউ বান মারার চেষ্টা করলেও করতে পারবে না।
বা কোনো অসুবিধে তোমাদের করতে পারবে না। তাছাড়া আমি রয়েছি, যদি কোনো অসুবিধা হয় আমার নম্বর তো যাচ্ছে, তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবং ভাববে না যে বিশাল কিছু অঙ্কের টাকা এর জন্য খরচ হয়। মিনিমাম জিনিসপত্র কিনতে যা খরচ হয় সেই টাকাটাই নেওয়া হয় এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু লাইফ লং কেটে যায়। এবং বারবার বলছি, অঘরতন্ত্রেতে বারবার কাজ করা হয় না। যে কোনো প্রবলেমের জন্য একবারই কাজ করা হয় এবং কাজ করার পর তুমি দেখবে যে সেই কাজটা আর রিপিট করতে তোমাকে হবে না। এবং বাড়িতে আরেকটা জিনিস বলে রাখি যে যাদের বাড়িতে পোষ্য আছে, অনেক সময় পোষ্যদের শরীর খারাপ করে, পোষ্যদের গলায় তোমরা একটা করে, আমরা অঘরতন্ত্রে একটা কালো ধাগা তৈরি করে দিই এবং মন্ত্র পড়ে, সেটা লেডিস হলে একরকম হয়, জেন্টস হলে একরকম হয়। যদি কারোর প্রয়োজন হয় ওরকম ধাগা, ধরো বাড়িতে বয়স্ক মানুষ বা পোষ্য, বিশেষ করে পোষ্যদের ক্ষেত্রে ওই ধাগা আমরা তৈরি করে দিই। ওই ধাগাটা যদি ওর গলায় তোমরা পরিয়ে দাও, দেখবে যে পোষ্য কিন্তু অসুস্থ হচ্ছে না এবং পোষ্যর ওপরেও কিন্তু নজর পড়ে এবং বাড়ির পোষ্যর ওপরেও বান মেরে দেওয়া হয়। কারণ পোষ্য হচ্ছে আমাদের বাড়ির সুরক্ষাকর্তা বলতে পারি আমরা। বা পাখি থাকলে পাখিকে নষ্ট করে দেওয়া হয়। তা সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেক কিছু রেমেডি আছে যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু সুন্দরভাবে তাদেরকে সুস্থ রাখতে পারি, ভালো রাখতে পারি। আমি তো রইলাম এবং তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম। আমার নম্বর রয়েছে, সেই নম্বরে তোমরা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভয় পাবে না, আমি আছি। আমি সেখান থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসবো, এইটা আমার চ্যালেঞ্জ। আজকে রাখি, নমস্কার।